परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़मा, श्री श्री बड़दा और श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आमरा एखन पुण्य श्रावण मास, श्री श्री बड़ मायेर जन्म मास, सेई मासटिके केंद्र करे सबाई मायेरा मातृ सम्मेलन करछि। एई मातृ सम्मेलनेर तात्पर्य कि हबे सेटा हच्छे श्री श्री बड़मा श्री श्री ठाकुरेर लीला सঙ্গিনী लक्ष्मी नारायण बैकुंठे जेमन तेमन एखानेও তিনি নররূপের লীলা করেছেন। শ্রী শ্রী ঠাকুরও নররূপ ধরেছেন, শ্রী শ্রী বড়মাও নররূপ ধরেছেন, কিন্তু তাদের এই জীবনী, তাদের এই দৈনন্দিন জীবনের যে লীলা কেমন ছিলেন, কেমন ভাব প্রকৃতি, এগুলো নিয়ে আমরা যদি আলোচনা না করি তাহলে আমরা কিছুই শিখতে পারবো না কেমন ছিলেন আমাদের বড় মায়ের জীবন। আজকের এই মাতৃ সম্মেলনে আমরা রোজ যাচ্ছি এবং আজকেও আমাদের মাতৃ সম্মেলন হচ্ছে, তো সেখানে আমরা এগুলো যদি না জানি তাহলে বড় মা সম্বন্ধে কী বলবো। আর আমাদের আদর্শ নারী হিসাবে যদি বর্তমান দিনে কাউকে আমরা খুঁজে পাই তাহলে সর্বংসহা সবচেয়ে আদর্শ নারী হিসাবে আমরা কেবল বড় মাকেই দেখতে পাই। তাই তার জীবনী আলোচনা এবং তার এই কথাগুলো না জানলে আমাদের জীবন সার্থক হয় না। এবং তার যেই লীলা, দিব্য লীলা, তিনি কত মানুষের আর্তপীড়িত মানুষের কাছে কিভাবে দাঁড়িয়েছেন সে একটা সুন্দর কাহিনীও আজকে আমি বলবো আপনাদের কাছে। যাই হোক, শ্রী শ্রী বড় মা যেন সর্বংসহা ধরিত্রী। জীবনে তার আরাম নেই, নেই বিলাস, দুঃখের অগ্নি তপস্যার ভিতর দিয়ে চলেছেন চিরদিন, নিজের প্রতি চিরদিন উদাস। বড়াল বাংলোর বিরাট বাড়িটার এক কোণে অবস্থিত ছোট্ট একটি রুমে বাস করতেন। অন্যান্যদের সুন্দর সুন্দর সুপ্রশস্ত রুমগুলি ছেড়ে দিতেন, নিজের সেই ছোট্ট রুমের মধ্যেই সাজিয়ে রাখতেন জীবন দেবতার প্রয়োজনীয় জিনিস। যখনই পরম দয়ালের যা জিনিস প্রয়োজন হতো তা অন্য জায়গায় খুঁজে না পেলেও বড় মার কাছে ঠিকই পাওয়া যেত। অতি যত্ন সহকারে তিনি সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে রাখতেন। সামান্য জিনিস বলে কোনো দিনই অবজ্ঞা করতেন না, পাছে সেই সামান্য জিনিসও সময় মতো না পেলে ঠাকুরের মনে ব্যথা লাগে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর একদিন বলেছিলেন, বড় বউয়ের মতো নীরব কর্মী পাওয়া খুব কঠিন। ওঠে কত ভোরে, একটার পর একটা কাজে লেগেই আছে, কিন্তু কোনো তরতরানি নেই, হইচই নেই, আর সব জিনিস এত গোছানো ও সুশৃঙ্খল, দেখলে অবাক হয়ে যেতে হয়। সংরক্ষণ বুদ্ধিও অসাধারণ, তার কাছে চাইলে পাওয়া যাবে না এমন সাংসারিক জিনিস, প্রয়োজনীয় জিনিস খুবই কম আছে, অথচ থাকে তো এইটুকু জায়গার মধ্যে। আর জিনিসগুলি তার এমন নখদর্পণে থাকে যে সে জিনিসগুলি চাইলে চোখ বুজে তিনি বের করে দিতে পারেন। এই পার্থিব জগতে তার জন্ম শিক্ষা লাভের জন্য নয়, তার জন্ম নিজ চরিত্রের দ্বারা, আদর্শের দ্বারা জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। আমাদের শ্রী শ্রী বড় মা লক্ষ্মী মা, বৈকুণ্ঠবাসিনী কমলা তিনি, নারায়ণের লীলাসঙ্গিনী তিনি, নারায়ণী, ভক্ত জনসাধারণের জগদ্ধাত্রী মা। যখনই সেই অসীম অনন্ত পুরুষ সসীম রূপে মর্তে অবতরণ করেছেন তখনই তার অনুসরণ করে জগতে কল্যাণে নেমে আসেন সেই বিশ্ব কল্যাণী, তাঁরই লীলাসঙ্গিনী হয়ে। শ্রী শ্রী বড় মার এখানে একটি আশ্চর্য লীলা কাহিনী আলোচনা করছি। পার্বতী নামে একটি ভক্তিমতী মা, তার কথা বলা হচ্ছে। তিনি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে থাকেন, খুব অভাবের সংসার, কোনো মতে দুটো খেয়ে পড়ে তার জীবন ধারণ। একদিন আশ্রমে একজন ভক্ত দাদা যাচ্ছেন শুনে মাটি তার সেই পার্বতী মা সেই দাদার হাতে 10টি টাকা দিয়ে সবিনয়ে বললেন, আপনি তো আশ্রমে যাচ্ছেন, এইটি শ্রী শ্রী বড় মার চরণে নিবেদন করবেন প্রণামী হিসাবে। তখন সেই দাদা বললেন যে আপনি এই কিসের প্রণামী বললে বড় মা জিজ্ঞাসা করলে আমি কি বলবো? তখন সেই মাটি বললেন, একটি ঘটনা বললেন। তিনি বললেন, এই অঞ্চলে ধানে পোকা লেগে সকলের ধান নষ্ট করে দিচ্ছিল, তা দেখে আমি বড় মার চরণে আকুল প্রার্থনা জানিয়েছিলাম সেই ছবির কাছে। মা লক্ষ্মী তিনি, আমার অভাবের সংসার, কোনো রকমে ছেলে মেয়ে দুটিকে নিয়ে দুটো খেয়ে পড়ে বেঁচে আছি, আমার অল্প মাত্র ধান, তাও যদি পোকা খেয়ে নষ্ট করে ফেলে মা, তাহলে আমি কোথায় যাব, আমি কি করব মা? তুমি তো সাক্ষাৎ লক্ষ্মী,
এই অভাগিনীকে তুমি রক্ষা করো মা। সেদিন আমি আমার প্রাণের এইভাবে কথাগুলো শিশি বড় মার কাছে বলেছিলাম, আর তিনি সবই শুনেছিলেন। কারণ সে তখন দেখা গেল সবারই ফসল নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমার ফসল নষ্ট হয়নি, বরং আরও ভালো হয়েছিল। তো সেই জন্য শিশি বড় মার দয়ায় আজকে আমি খেয়ে পরে বেঁচে আছি, এবং বড় মার দয়াতেই সেদিন আমি আমার এই দুটো ফসল তুলতে পেরেছিলাম। তাই দাদা, দয়া করে আপনি যদি বড় মাকে এইটা পৌঁছে দেন। তখন উক্ত দাদা তাকে বলল, ঠিক আছে মা, আমি এই প্রণামী, আপনার এই অর্ঘ্য আমি বড় মায়ের শ্রীচরণে নিবেদন করব। এবং শিশি বড় মাকে তিনি এটা বলেওছিলেন। বড় মা শুধু একটু হেসেছিলেন। যাই হোক, দেখা যায় শিশি বড় মা তিনি তার স্বামীকে কেন্দ্র করেই তার সংসার ছিল। স্বামী যে তার প্রাণ, তার সত্তা। স্বামীর তুষ্টি পুষ্টি তৃপ্তি বিধানই তার কাছে একমাত্র ধ্যান জ্ঞান। প্রতিটি মুহূর্তে তা নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। একদিনের একটি ঘটনা, পরম দয়াল শিশি বড় মাকে জিজ্ঞাসা করলেন, কি করছো বড় বউ? উত্তরে বড় মা বললেন, কি আর করব, সেদিন ভাতের সাথে তোমার মুখে কাঁকর পড়েছিল, তাই চালটুকু নিজেই বেছে নিচ্ছি। ভাবুন, ঠাকুর কবে খেয়েছিলেন, কবে মুখে একটি কাঁকর পড়েছিল, সেটাও তিনি লক্ষ্য রেখেছেন। যা আমরা এখন আমরা আলোচনা করলে কেন, আমরা একটি মায়ের মধ্যেও এত নিখুঁতভাবে স্বামীকে পরিচর্যা করতে কাউকে কোনো দিন দেখিনি, কোনো দিন শুনিও নি। শিশি বড় মা যা করেন, আর তিনি যা করেন ভক্তি সহকারে এবং খুব নীরবে কাজগুলো করেন। বলছেন, তাই চালটুকু বেছে নিচ্ছি। তা শুনে আশ্চর্য হয়ে শিশি ঠাকুর বললেন, কি করে জানলে যে আমার মুখে কাকড় পড়েছিল? তুমি বিব্রত হবে ভেবে আমি আলগোছার করে কাকড়টি ফেলে দিয়েছি। শিশি ঠাকুর বললেন। ঠাকুর বলছেন, তোমাকে তো কিছু বলিনি। তখন শিশি বড় মা বলছেন, না বললে কি হয়, তোমার কখন কি অসুবিধা হয় তা আমি একটু একটু করে টের পাই গো। তা শুনে শিশি ঠাকুর স্নেহল সুরে বলেছিলেন, ধন্যী মানুষ তুমি, তোমার মতো একজন আমার পিছনে না থাকলে আমি গেছিলাম আর কি। এই অপার্থিব দাম্পত্য প্রেমের প্রাণস্পর্শী মধুর আলেখ্য সত্যি আমরা কোনো দিন শুনিনি। সমস্ত ভক্তের কাছে এ এক অবিস্মরণীয় এবং অকল্পনীয় ঘটনা, যা শিশি বড় মা করে গেছেন। তিনি স্বয়ং জগদ্ধাত্রী। ভক্ত নরনারীর কাছেও তিনি এভাবেই আর্তপীড়িত দিশাহারা প্রতিটি মায়ের কাছেও তিনি এভাবেই ধরা দিয়েছেন। শিশি ঠাকুর যেমন প্রতিটি মানুষের যে ঠাকুরের কাছে গেছে সে শুধু হাতে কোনো দিন ফেরেনি, কিন্তু বড় মার কাছেও যে গেছে সেও শুধু হাতে কোনো দিন ফেরেনি। একইভাবে লীলা, যেন একই আত্মা দুটি দেহ, এইভাবে তারা লীলা করে গেছেন। বহু মা গেছেন যারা সন্তান সুখ কোনো দিন পাবেন না, ডাক্তার না বলে দিয়েছেন, এরকম ভুরি ভুরি ঘটনা আছে, তারাও একদিন মা হতে পেরেছিল। যাই হোক, আজকে আমরা শিশি বড় মায়ের এই পূর্ণ শ্রাবণ মাসে আমরা এই কথাগুলো অবশ্যই আলোচনা করব, এবং আমরা প্রতিটি মায়েদের কাছে বার্তা পৌঁছে দিব। শিশি বড় মায়েরকে মাথায় নিয়ে, তার আদর্শ মাথায় নিয়ে আমরা আমাদের সংসার জীবন সুন্দর করে তুলি, আমরা নিজেরা ধন্য হই এবং সবাইকে ধন্য করে তুলি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় গুরু সবাইকে।